This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অন্যদিকে বর্ধমান পুরসভার চেয়ারম্যানের মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। সভামঞ্চ থেকে দলের নেতাদের সতর্ক করলেন পরেশ চন্দ্র সরকার। ২৬শে নির্বাচন পর্যন্ত অবৈধ নির্মাণ, পুকুর ভরাটে লাগাম টানতে নির্দেশ। অনেকে ধরে নিয়েছেন এটা অধিকারের মধ্যে পড়ে, দলকে এর মূল্য চোকাতে হয়। একজনকে খুশি করতে গিয়ে এলাকার হাজার জনকে বিরোধী করে তুলছেন। ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে নেতাকর্মীদের প্রতি বিস্ফোরক মন্তব্য করলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অবৈধ নির্মাণ করা চলবে না, সরকারি জায়গা দখল করা যাবে না, পুকুর ভরাট করা যাবে না। আপনারা সকলে ভালো, সবাই দলের সম্পদ, কিন্তু আমি সম্পদ অনেককে বলছি যারা এসব করেন একটু লাগাম দিন আগামী ভোট পর্যন্ত, ২৬ পর্যন্ত। মঞ্চে দাঁড়িয়ে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার কথা বললেন, আপনারা শুনলেন, কিন্তু মঞ্চ থেকে নেমে তিনি কি বললেন এবার সেটা শোনাব। ২৬-এর নির্বাচন পর্যন্ত তো আমাদের সজাগ থাকতেই হবে, তারপরে নির্বাচনের পরে সরকার হবে, তারাই করাবে। বিজেপি সিপিএম তারা আবার অনেকটা এক্ষেত্রে এক সুরে, তারা বলছেন নেতার কথাতেই প্রমাণ হয়ে যাচ্ছে। কি হয়েছে আসুন তাদের মুখ থেকে শুনি। বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকারের কথাতে আজকে আবারও সুস্পষ্ট হয়ে গেল আগামী দিনে ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল সরকারের তৃণমূল নেতামন্ত্রীরা শুধুমাত্র সাধু চাঁদার চেষ্টা করছে, সাধারণ মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে। তাদের যে উপরি ইনকাম, সেই ইনকাম কমাবার জন্য রিকোয়েস্ট করছেন তৃণমূলের এই নেতা। এখন মুশকিলটা হয়েছে, যেহেতু লোকে সব জেনে গেছে, বিরক্ত হচ্ছে, কোনোভাবেই এই যা জিনিস চলছে পছন্দ করছে না, মানতে পারছে না, তাদের দাপট দেখানো হচ্ছে। ফলে দাপট যেহেতু দেখানো হচ্ছে, মানুষ একটু খেপে যেতে পারে, বাবা বাছা এরকম করিস না, ভোট পর্যন্ত একটু সমঝে চল, ভোটটা হোক, তারপর আবার তোদের লাইসেন্স ফ্রি থাকবে, যা খুশি করবি। এই হচ্ছে তৃণমূল নেতাদের স্পিরিট। একটা কোনো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলে ফেলেছে, বাকিরা হয়তো সবাই বলে না। আমি শুধু এইটুকু বলি যে বিধানসভার অভ্যন্তরে এই বিষয় নিয়ে পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমি এই প্রশ্নগুলো তুলেছিলাম যে জলাশয় ভরাট থেকে শুরু করে অবৈধ নির্মাণ। এত নির্লজ্জ এই রাজনৈতিক দলটি, যারা এই সময় এদের বিভিন্ন স্তরে প্রতিনিধিত্ব করছে, এদের ন্যূনতম লজ্জা নেই। চুরি যে করেছে এরা প্রকাশ্যে বলে। এখন চোর যদি নিজেই বলে আমি চুরি করি, সেই চোরকে শিক্ষা একমাত্র জনগণ দিতে পারে। জনগণের উপরে আমাদের আস্থা আছে। ২০২৬-এ নিশ্চিতভাবে এই চোরেদের দলের বিদায় নিশ্চিত করবে পশ্চিমবঙ্গের মানুষ।